আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমে কিন্তু হালকা পাতলা রান্নাগুলোই বেশি ভালো লাগে। তো চলুন আমি কিভাবে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করব না, একটু নরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। আর আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য আগে পানিটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের চেয়েও একটু কম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে জালের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন যার যার পছন্দ মতো। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিব। তো আমি 2 মিনিটের মতো মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর ডাঁটাগুলো। আর চিংড়ি মাছটা দিয়ে আমি বেশিক্ষণ কষাইনি। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু মাছের ভিতরে যে আলাদা একটা টেস্ট আছে, একটু জুসি ভাব থাকে, সেটা আমার মনে হয় থাকে না। তো সেজন্য আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ডাঁটা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর ডাঁটা আলু দিয়ে কষানোর সময় আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা টমেটো। তো আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে দিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডাঁটা আলু দিয়ে আমি মাছটাকে কিন্তু 5 মিনিট কষিয়ে নিয়েছি আর কষানোর সময় ঢাকনা দিয়েছি। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে দিয়েছি 10 মিনিট। তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি আর দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কি না। ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাঁটাগুলো অনেক বেশি সুন্দর ছিল, ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা একদম লো করে রেখে দিয়েছি 2 মিনিট চুলার উপরে তরকারিটা। তারপরে আমি নামিয়ে সার্ভ করে নিব। প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই সমস্ত হালকা পাতলা রান্নাগুলোই আমাদের একমাত্র ভরসা হয়ে থাকে। তো আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার রেসিপিটা দেখার সুযোগ করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।